সংসারে কোনো কিছুই অপ্রয়োজনীয়ভাবে ফেলে দেওয়া হয় না। এখানে এই পেঁয়াজের চারাগুলো কোনো না কোনো কারণে বড় হতে পারেনি, তাই এদেরকে এখন অন্য কাজে লাগানো হবে। এগুলোকে এখনই অন্য কাজে লাগানো হবে, সেজন্য আমি পেঁয়াজের পাতাগুলো সুন্দর করে নিয়ে চলে গেলাম অন্য কাজে। এখানে আমি আটার ভিতরে খামিরের রস এবং পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম, যাতে করে যে প্যাটিসটা বানানো হবে সেটার উপরের অংশটা মুচমুচে হয় এবং ফুলে যায়। তাই কিছু সময়ের জন্য রেখে দিয়ে আমরা এখানে যে পেঁয়াজের পাতাগুলো এনেছিলাম, পেঁয়াজের পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটার ভিতরে যে মাটিগুলো লেগেছিল সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিলাম এবং এখানে একটা মিশ্রণ তৈরি করলাম। এখানে রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি এবং কিছু মাংস দিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করা হলো। তারপরে মিশ্রণটিকে সেই মেখে রাখা আটার ভিতরে রেখে সুন্দর করে গোলাকৃতির পুরির আকারে চেপে চেপে দিলাম, যাতে করে ভিতরের মশলাটা বেরিয়ে না আসে। তারপর এখানে নিজেদের ভাঙানো খাঁটি সরিষার তেলে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিব। ভাজার পরে দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে ভিতরের অংশটা সিদ্ধ হয়েছে এবং খুব চমৎকার তৈরি হয়েছে, যেটা খেতে খুবই সুস্বাদু। গ্রাম অঞ্চলের মানুষজন এবং পাহাড়ি অঞ্চলের মানুষজন এরা প্রায় করে থাকে। তার থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে